নূরের নবী গো মায়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। মায়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী। আমার নবী যদি আমাদের জীবন সাথী হয়ে যায় বাবা, না এ দুনিয়াতে ভয়, না কবরে ভয়, না হাসরে ভয়, না মিজানে ভয়, না পুলসেরাতে ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন। রহমতুল আলামিন রহমতুল আলামিন আপনে উম্মতের জামিন। রহমতুল আলামিন আপনে উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিলেন জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিলেন জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল মাল দৌলত যাহা ছিল চরণে সব সপেয়া দিল। মাল দৌলত যাহা ছিল চরণে সব সপেয়া দিল।
আপনারে বানাইল যে আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মায়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বাপ মা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, যার প্রসঙ্গে একজন সাহাবী আমার নবীর বারগাহে এসে জিজ্ঞাসা করছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছেলের প্রতি সবচাইতে বেশি অধিকার কার? বলে ইয়া রাসূলুল্লাহ ছেলের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী বলছেন উম্মুকা, তোমার মায়ের। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর ছেলের প্রতি সবচাইতে বেশি অধিকার তারপরে কার? আমার নবী আবার বললেন তোমার মায়ের। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো তারপরে কার? আমার নবী আবার বললেন তোমার মায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থবারে আমার নবী বলছেন আবুকা, তোমার বাপের। তার মানে আমার নবী বুঝাতে কি চাইছেন কি বাপ মায়ের মধ্যে সবচাইতে যদি ছেলে মেয়ের উপরে বেশি অধিকার থাকে সেটা হচ্ছে মা। জোরে বলুন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনী کرام নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, যে তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন। এর কারণটা কি বাপ বলবো? বেরাদার বন্ধুরা আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগো আমার উম্মতেরা তোমরা শোনো গো, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, খুশি করতে চাও, তাহলে তোমার মা বাবাকে খুশি করো। তোমার মা বাবা যদি রাজি হয়ে যায়, তোমার মা বাবাকে যদি রাজি করতে পারো, তাহলে আমি নবী মুস্তাফা রাজি হয়ে যাব। এ বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী কত সুন্দর করে বলে দিলেন বাবা, যে তোমরা মা বাবাকে যদি রাজি করতে পারো, মা বাবাকে যদি খুশি করতে পারো, তাহলে আমি নবী খুশি হয়ে যাব। এ বেরাদার বন্ধু আমার, মা বোনেরা গো, ওগো আমার সোনামানিকেরা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন বাবা নিজের সাহাবীদেরকে নিয়ে, আমার নবী যেন বাবা এক জায়গায় আরাম করতেছেন, সাহাবীদের সামনে আমার নবী বয়ান করতেছেন। বাবা দুইজন সাহাবী আমার নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনার একজন নিকটবর্তী সাহাবী, আপনার একজন কাছের সাহাবী হুজুর গো মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে। বলে হুজুর হযরত আব্দুল্লাহ বিন সালাম হুজুর গো মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হযরত আব্দুল্লাহ বিন সালামের পাশে যেন আমরা সবাই গিয়ে
বেরাদার বন্ধু আমার মা বোনেরা যেন বলতে লাগলো, হুজুর গো, আব্দুল্লাহ বিন সালামকে বললাম, ভাই মৃত্যুর সময় যদি কারোর নসিবে যদি কলমা জুটে যায় তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে। যার জন্য হুজুর ওই সাহাবীর পাশে আমরা কলমার বীর করতে লাগলাম, তাকে কলমা পড়তে বললাম হুজুর, তার কাছে গিয়ে আমরা কলমা বীর করতে লাগলাম, কলমা জোরে জোরে পড়তে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ বিন সালাম কোন মতে কলমা উচ্চারণ করতে পারে না, ওয়ার্তা জবান দিয়ে কোনো কিছুই বলতে পারে না। আমার নবী যখন শুনলেন বাবা, আমার নবী শোনা মাত্রে সমস্ত সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, চলো সবাই আমার সঙ্গে তোমার একজন মুমিন ভাইয়ের বাড়িতে। এ বেরাদার, আমার আব্বাজি সোনা মানিকেরা, যার জন্য বাবা আমার নবী দুনিয়াওয়ালাকে জানিয়েছে, এ দুনিয়ায় শোনো, যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, কোনো ব্যক্তি যদি বিছানায় পড়ে থাকে, যাও তার বাড়িতে যাও, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। আমার নবী বাবা শিখিয়েছে নিজের সাহাবীদেরকে, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে দেখতে যাও, যদি কোনো অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান বাপ, তাহলে আমার নবীর একটা সুন্নত আদায় হবে। আমার নবী সমস্ত সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন সাহাবীর বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন সালাম যেন বাবা মৃত্যুর বিছানায় জাদু শায়িত হয়েছে, ঘুমিয়ে আছে বাবা, ছটপট ছটপট করতে আছেন। আমার নবী যেন বাবা আব্দুল্লাহ বিন সালামের বাড়িতে প্রবেশ করলেন। এ বেরাদার বন্ধু আমার, আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার নবী যেন বাবা আব্দুল্লাহ বিন সালামের বাড়ির যেন বাবা ভিতরে প্রবেশ করে, যে জায়গাতে আমার নবীর সাহাবী যেই খাটে যে বিছানায় আপনার শুয়ে আছে, আমার নবী যেন তার মাথার দিকে গিয়ে যেন আমার নবী বসলেন। মা ওগো আমার সোলাওয়ানিকেরা, আমার নবী যেন বাবা ওই সাহাবীর যেন বাবা মাথাতে হাত দিতে লাগলেন, মাথাতে যেন বাবা হাতখানা বুলাতে লাগলেন। আমার নবী বলে, ওগো আমার সাহাবী, ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন সালাম, আমি তোমার নবী এসেছি গো, আর টেনশন নিতে হবে না, আর চিন্তা করতে হবে না, এবার আমি তোমার কাছে চলে এসে। বাবা রে, আব্দুল্লাহ বিন সালাম আমার নবীকে চোখে চোখে দেখে, কিন্তু বাবা তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আমার নবী বলে, আমার সাহাবে, ওগো সাহাবে, এবার পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা রে, আমার নবী জানামা আপনার কলমা পড়ায়, কিন্তু কোন মতে ওই সাহাবে উচ্চারণ করতে পারে না, কোন মতে উচ্চারণ করতে পারে না। আমার নবী এত যে চেষ্টা করছেন বাবা, না, আমার নবী তো গায়ব জানেন, জোরে বলুন। আমার নবী বুঝে গেলেন যে এর মুখ দিয়ে কলমা উচ্চারিত হয় না, তার মানে কোনো কারণ আছে। বেরাদার বন্ধু আমার, আব্বাজি আমার সোলাওয়ানিকেরা, আমার দয়ার নবী মায়ার নবী হযরতে বেলাল হাবশিকে ডাক দিলেন, বেলাল এদিকে এসো। বন্ধু আমার, হযরতে বেলাল হাবশিকে যখন আমার নবী ডাক দিলেন, বেলাল হাজির হয়ে গেলেন কারেন্টের মতো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে, এ বেলাল, যাও তাড়াতাড়ি করে যাও, আমার এ সাহাবীর ওয়ার্দাঙ্গিনী অর্থাৎ তার বিবির কাছে যাও, এর আমলের খবরগুলো নাও, এর কর্মগুলোর খবর নাও, এর কর্ম কেমন ছিল, আমল কেমন ছিল। এ বেরাদার, ও আমার সোনা মানিকের গো, হযরতে বেলাল গেলেন বাবা হযরতে আব্দুল্লাহ বিন সালামের বিবির কাছে। যাওয়ার পরে যেন বাবা আপনার জিজ্ঞাসা করতে লাগলো, বলো গো, তোমার স্বামীর আমল গুলো একটু খুলে খুলে বলো, তোমার স্বামীর আমল কেমন ছিল। বেরাদার বন্ধু আমার, আব্বা জানেরা, আমার মা বোনেরা,
হযরতে বেলালে হাবশের সামনে যেন ওই আপনার সাহাবীর বিবি বলতে লাগলো, শোনো আমার স্বামী আজ পর্যন্ত আমার স্বামী আমার নবীর পিছে এক ওয়াক্তেরও নামাজ কাজা করে না। আরে বাবা, যে সাহাবী আমার নবীর পিছে এক ওয়াক্তেরও নামাজ কাজা করে নাই, তাহলে সে বাবা কলমা কেন উচ্চারণ করতে পারছে না? বেরাদার বন্ধু আমার আব্বা জানেরা, ওই জানো বাবা আব্দুল্লাহ বিন সালামের বিবি বলতে লাগলো, শোনেন গো আমার স্বামী আজ পর্যন্ত এক ওয়াক্তের নামাজ কাজা করেনি। আজানের আগেই মসজিদে যেত নামাজ পড়ার জন্য। আমার স্বামীকে দেখেছি যদি কোনো ভিক্ষুক আমাদের বাড়ির দরজার সামনে এসে গিয়েছে, আমার স্বামী যত পেরেছে তাকে দিয়ে হেল্প করেছে, সাহায্য করেছে। আমার স্বামীর ব্যবহার ভালো, আমার স্বামী এত ভালো, আমার কাছে এর আর কোনো মিশাল নাই। বেরাদার বন্ধু আমার মা বোনেরা, ওই হযরতে আব্দুল্লাহ বিন সালামের বিবি বলতে লাগলো, হ্যাঁ কিছুদিন হলো তার মায়ের সঙ্গে ঝামেলা হয়েছে, তার মায়ের সঙ্গে রাগ হয়েছে, কথাবার্তা কাটাকাটি হয়েছে, যার জন্য তার মা তার উপরে নারাজ হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। বেলাল আসলো বাবা, আমার নবীকে সব খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী নিজের মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, কথা কাটাকাটি হয়েছিল, যার জন্য তার মা তার উপরে নারাজ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই বেরাদার আমার নবী বুঝে গেলেন বাবা যে আমার সাহাবী কলমা যে উচ্চারিত করতে পারে না, এর কারণটা কি? এ বাবাজি ও আমার সোনা মানিকেরা, বলে যায় রাতের বেলা বাবা আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ আলী যাও হযরতে আব্দুল্লাহ বিন সালামের মায়ের কাছে যাও, তার মায়ের কাছে যাও আর তার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। এ বাবারা, হযরতে আলী শের খোদা গেলেন বাবা ওই বুড়ি মায়ের কাছে, যাওয়ার পরে সালাম দিলেন, বলতে লাগলো, আলী গো কি ব্যাপার তুমি আজকে আমার কাছে এসছো, কি ব্যাপার? আমার নবীর সাহাবী হযরতে আলী বলে, এ বুড়ি মা তোমাকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে। এ বেরাদার, ওই যেন বুড়ি মা আমার নবীর যখন কথা শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে আর দেরি করলো না, আমার নবীর দরবারে হাজির হয়ে গেলে। দেখতে পাচ্ছে বাবা যে আমার নবী আমার বাড়িতে উপস্থিত হয়ে আমার ছেলে যে জায়গাতে যে খাটে ঘুমিয়ে আছে, আমার নবী আমার ছেলের মাথার কাছে বসে আছে। বেরাদার বন্ধু আমার আব্বা জানেরা, ওই বুড়ি মা যখন আসলো বাবা আমার নবীকে সালাম দিলেন, হুজুর আপনি আমায় ডেকেছেন? বলে, হ্যাঁ গো মা তোমাকে ডেকেছি। বেরাদার বন্ধু আমার ওই বুড়ি মা বুঝে গেল আমার ছেলেকে ক্ষমা করতে বলবে, যার জন্য আমার নবী আমাকে ডেকেছে। আমার নবীর সামনে ওই বুড়ি মা বলতে লাগলো, শোন রে বেটা, এই জীবনে তো দূরের কথা, কাল কিয়ামত পর্যন্ত আমি তোকে ক্ষমা করব না। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা শোনেন, যতই আপনি নামাজির বেটা নামাজি হয়ে যান, যদি সাজদাতে যদি আপনার মৃত্যু হয়, আর যদি বাড়িতে আপনার মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, খোদার কসম
আপনার নামাজ বেকার, আপনার আমল বেকার হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও দুনিয়াওয়ালারা শোনো, তোমার মা রাজি আমি নবী রাজি, তোমার বাবা রাজি আমি নবী রাজি, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট, আমি নবীও তোমার উপরে সন্তুষ্ট। এ বেরাদার বন্ধু আমার, ওই বুড়ি মা বলতে লাগলো, বেটা শোন, আমি তোকে তো এই জীবনে কখনোই মাফ করব না, মরার পরেও তোকে মাফ করব না। আমার নবী কিন্তু বুঝে গেল, বাবারে আমার নবী যেন দাঁড়িয়ে গেলেন, বুড়ি মায়ের সামনে আসলেন। বাবা আমার নবী বলতে লাগলো, মা গো, ওগো বুড়ে মা, একজন মা হয়ে এইরকম কথা কখনোই বলতে পারে না, কখনোই বলতে পারে না। একজন মা যখন সন্তান যখন অসুস্থ হয়, তখন মা সারা সারা রাত ছেলের পাশে বসে সারা সারা রাত কাটিয়ে দেয়, কিন্তু একজন মা হয়ে এরকম কথা বলতে পারে না। এই আব্বাজি আমার, যখন আমাদেরকে জ্বর হয়েছে, যখন অসুস্থ হয়েছি বাবা, আল্লাহ আল্লাহ মা পাশে বসে সব সময় দোয়া করে, আল্লাহ আমার ছেলেকে তুমি তাড়াতাড়ি করে সুস্থ করে দাও, আমার বেটাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। এই বেরাদার, যেই মা ছোটবেলায় এত আমাদেরকে যত্ন করলো বাবা, আজকে বড় হলাম, বিয়ে হলো, শাদী হলো, পরিবার হলো, বাপ মা ভারী হয়ে গেল। বাবা রে, যে আপনার সন্তান নিজের মা বাবাকে আপনার দুঃখ দিয়ে আছে, এখন পর্যন্ত দুঃখ দিয়েছেন বাবা, আমি আপনাকে বলে যাই, আমার বাপের ঘরের কথা নয়, নবী পাকের কথা বাবা। আমার নবী বলেছে, যতই তুমি নামাজ পড়ো না কেন, আল্লাহর দরবারে একটাও ইবাদত তোমার কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা রাজি না হবে। নামাজ নিয়ে করবেনটা কি? যদি আপনার মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, তো অবশ্যই পাবেন বাবা। মা যদি ইন্তেকাল করে যায়, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনার মায়ের কাছে ক্ষমা চাইবেন অন্তর থেকে। আমার নবী বলেছে, মা মারা গিয়েছে, মায়ের কবরের পাশে যাবেন, মায়ের কাছে ক্ষমা চাইবেন, অবশ্যই আপনার মা আপনাকে ক্ষমা করে দেবে। বেরাদার বন্ধু আমার, আব্বাজি আমার, শুনে যান বাবা, আমার দয়ার নবী মায়ার নবী সমস্ত রাস্তা খুলে রেখেছে বাবা। মা মারা গিয়েছে, মায়ের কবরের পাশে যান, বাবা মারা গিয়েছে, বাবার কবরের পাশে যান বাবা, 2 ফোঁটা চোখের জল ফেলবেন, আল্লাহু আকবার কাবীরা। এ বেরাদার বন্ধু আমার, বলতেছিলাম বাবা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা, একজন মা হয়ে এরকম কখনোই বলতে পারে না যে বেটারে তোকে দুনিয়াতে কেন আখিরাতেও ক্ষমা করব না। আল্লাহু আকবার কাবীরা। আমার নবীকে ওই বুড়ি মা চোখের পানি ছেড়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আমি এই কথা বলবো না হুজুর, আমার এই ছেলেটাকে আমি কত কষ্ট করে আমি মানুষ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ছেলেকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, ইয়া রাসূলুল্লাহ। যখন এই ছেলে গর্ভে ধারণ করেছিলাম, তার পিতা তার আব্বা দুনিয়া ছেড়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ছেলে যখন দুনিয়াতে আসে, কত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে তাকে দুনিয়া আলো দেখেছি, একটাই কারণ, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাহারাতে দুনিয়াতে বেঁচে থাকবো। যখন আমার ইন্তেকাল হবে, আমার বেটা আমার লাশখানাকে পালকি করে কবর পর্যন্ত নিয়ে যাবে। এ বেরাদার, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেকে আমি ছোটতে আমি নিজে কত যত্ন নিয়েছি হুজুর, আমার ছেলে যা বলেছে আমি সেটাই করেছি, আমার ছেলে যেটা চেয়েছে আমি সেটাই দিয়েছি, আমার ছেলেকে নতুন পোশাক দিয়েছি, আমি পুরাতন ফাটা পোশাক পরে থেকে গেছি, এই ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, বড় করলাম, এই ছেলের যখন বিয়ে দিলাম গো, বিয়ে দেওয়ার পরে থেকে তার বিবির কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
যাকে এত কষ্ট করে মানুষ করলাম, আর ওই ছেলে আজকে বিয়ে হবার পর আমাকে বাড়ি থেকে বের করে দিল, ওই ছেলেকে আমি কখনোই ক্ষমা করব না। হায়রে মুসলমান, আমার নবী যখন দেখছে বাবা ওই বুড়ি মা নিজের ছেলেকে ক্ষমা যদি না করে, তার আত্মাখানা ভালো হয়ে বের হবে না। এ বেরাদার বন্ধু আমার, আব্বাজি আমার দয়ার নবী দেখতে পাচ্ছে বাবা যদি বুড়ি মা যদি ক্ষমা না করে, তাহলে তার আত্মাখানা যেন বাবা ভালো হয়ে বের হবে না। হায়রে মুসলমান, আমার নবী যেন বাবা বুড়ি মাকে বলতে লাগলো, মা গো, ও মা, তুমি একটু আগেকার কথা মনে পড়ে না গো তোমার? যখন তোমার ছেলে রাত্রে ঘুমায়নি, তোমার ঘুম হারাম হয়ে গেছে মা। যখন তুমি রাত্রে ঘুমাওনি মা, তোমার যখন ঘুম ভেঙে গিয়েছে তোমার ছেলের জন্য, তোমার ছেলেকে অসুখ হয়েছে, তুমি সারা সারা রাত জেগে জেগে তোমার ছেলের তুমি সেবা করেছো, যত্ন নিয়েছো গো মা। ও মা, তোমার ছেলেকে কিছু হয়েছে, তোমার জু বেরিয়ে গিয়েছে, আজকে তুমি মা হইয়া তুমি বলছো ছেলেকে ক্ষমা করব না, করব না। কিন্তু মা গো, একটা কথা বলো মা, তোমার জন্য যদি তোমার ছেলে যদি জাহান্নামের আগুনে পুড়ে, তাহলে কি তোমাকে ভালো লাগবে? এ বেরাদার বন্ধু আমার, আব্বা জানেরা, আমার মা বোনেরা, আমার দয়ার নবী বলে, মা, ও গো মা, তুমি চাইছো তোমার ছেলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়ুক, চাইছো গো মা। এ বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মাকে বলতে লাগলো, মা গো, তোমার ছেলেকে তুমি ক্ষমা করো মা, না হলে তোমার ছেলে জাহান্নামের আগুনে পড়বে। এ বাবারা, মা তো মা হয়, মায়ের মতো আর কেউ কে হবে? মায়ের মতো কেউ হবে না। যার জন্য কবি বলছেন, আমার মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আমার মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দেয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে, ও মা
সন্তানেরও লইয়া কোলে, সন্তানেরও লইয়া কোলে, ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। বাবারে, ছোটবেলাতে কত আপনার পেশাব পায়খানা করেছি মায়ের কোলে, কোনোদিন মা কোল থেকে ছুঁড়ে ফেলেছে? কোনোদিন ফেলেনি বাবা। মাকে এতটা কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি ছোটবেলাতে, তারপরেও মা হাসতে হাসতে মাফ করে দিয়েছে, কোনো কিছুই মনে করেনি। আজকে বড় হয়েছি বাবা, মা ভুল করলে, মা দোষ করলে গেলে আপনার কিন্তু ক্ষতি হয় আমাদের। মা যদি একটু ভুল করে বাবা, আমরা রেগে যাই যে তুমি আর আগের মতো চলতে পারো না, যেখান সেখানে তুমি নোংরা করে দিচ্ছ। খোদার কসম করে বলি বাবা, যেই বাচ্চা বলবে তুমি আমার বাড়ি ঘরকে নোংরা করে দিচ্ছ, বাবা ছোট কালকার কথা মনে করবেন, যে সময় আপনি আপনার মায়ের কোলে পায়খানা করেছেন, তখন আপনার মা বলেছিল, বেটা রে তুই আমার কাপড় নোংরা করে দিলি, আর তোকে কখনো কোলে নেব না। কিন্তু বেরাদার, না না না, মা তারপরেও আপনাকে কোলে নিয়ে আপনাকে আদর করেছে, বুকে লাগিয়েছে, আপনাকে সুন্দর করে তেল মাখিয়েছে। যার জন্য বাবা বলছে, হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়ে খানা আমি মায়ের কোলে করে। তবু মানা রাগ করিল, শুইল গুয়ে মুতে, আমার সুখ নাই রেখা মা তাকে গোভে যাতে। আরে ওয়াসুক হলে দেখি চাইয়া, মারসে মোর কাছে পয়সা রে, বলে আমায় আল্লাহ নাও গলয়া, আমায় আল্লাহ নাও গলয়া, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বলতেছিলাম বাবা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা তোমার ছেলে তোমার কারণে যদি জাহান্নামের আগুনে পুড়ে তাহলে তুমি সহ্য করতে পারবা? এ মা, তোমার সামনে যদি দুনিয়ার আগুনে তোমার বেটা পুড়ে সহ্য করতে পারবা? আল্লাহু আকবার কাবীরা। মা তো মা হয় বাবা। ওই বুড়ি মা বলতে লাগলো, হুজুর আমার বেটা যতই দুঃখ দেখ, আমার বেটা যতই কষ্ট আমাকে দেখ না কেন, আমি মা হইয়া আমি কখনো সহ্য করতে পারবো না। বেরাদার বন্ধু আমার মা বোনেরা, তবে আমার নবী বলতে লাগলো, মা গো তোমার বেটাকে তুমি ক্ষমা করো মা, না হলে তোমার বেটাকে যদি ক্ষমা না করো তাহলে তোমার কারণে জাহান্নামের আগুনে পড়বে রে মা। আমার নবীর কথা শুনে মা, ওই যেন বুড়ি মা হযরতে আব্দুল্লাহ বিন সালামকে আমার নবীর সামনে বলতে লাগলো, তোমরা সবাই সাক্ষী থাকো গো, আমার নবীকে সাক্ষী রেখে জানো, ওই যেন বুড়ি মা নিজের বেটাকে অন্তর থেকে ক্ষমা করে দিলে। এ বেরাদার বন্ধু আমার আব্বা জানেরা,
যে আব্দুল্লাহ বিন সালামের যে আত্মা যেন বাবা ভালো করে বের হচ্ছিল না, যে আপনার যেন মুখ দিয়ে আপনার কলমা জুবান আপনার যেন উচ্চারিত করতে পারছিল না। যখন তার মা ক্ষমা করলো বাবা, আমার নবী এবার বলতে লাগলো, ওগো আমার সাহাবে, ও আমার সাহাবী, এবার তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারে যখন আপনার আমার নবী বলা, ওই আপনার সাহাবী সঙ্গে সঙ্গে কলমা পড়লেন বাবা। কলমা পড়ার সঙ্গে সঙ্গে ওনার আত্মা যেন শরীর থেকে আলাদা হয়ে গেল। মা কত গুরুত্বপূর্ণ শুনেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানাজা পড়ালেন বাবা। জানাজা পড়ানোর পরে আমার নবী বলছে, ও আমার সাহাবীরা শুনে একটা কথা বলবো। জি হুজুর, তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও? আমার নবী সাহাবীরা বলছে, হুজুর কেন দেখবো না? আমার নবী বলছে, আমার এই সাহাবী আব্দুল্লাহ বিন সালামকে দেখে নাও, ইনি হচ্ছে জান্নাতি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার নবী জানাজা পড়িয়ে বাবা সমস্ত সাহাবী আবার নবীর পিছে বাবা জানাজার নামাজ আদায় করলেন, দাফন করলেন। বুঝা কি যায়, আমল যতই শক্ত হোক, যদি মা বাবাকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন, আপনার আমল কোনই কাজে আসবে না। এটা আমার কথা নয় বাবা, আমার নবী পাকের কথা। একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম শুনেছেন বাবা? সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম শুনেননি? বিশিষ্ট সাহাবী। উনি যখন কলমা পড়ে মুসলমান হলেন, নতুন নতুন যখন আপনার, তখন আমার নবী কিন্তু বাবা প্রকাশ্যে ইসলাম শুরু করেছিলেন না, নতুন নতুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন কলমা পড়ে মুসলমান হলেন বাবা, তার মা কিন্তু তখনও কাফেরা ছিলেন, কলমা পড়েছিলেন না। তার মা বলতে লাগলো, সাদ রে, তুই যে কলমা পড়লি রে বেটা, তুই একটু আমাকে জানলি না? বলে, মা জানার কি আছে, আমাকে আমার নবীর ব্যবহার ভালো লেগেছে, যার জন্য আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন। বলে, বেটা সাদ শোন, তুই যদি কলমা এখন যদি আমার সামনে না ছাড়িস, ত্যাগ না করিস, তাহলে গেলে আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোর মা লাগবো না, আমি তোকে তাজ্য পুত্র করে দেব। বেরাদার বন্ধু আমার, আব্বাজি আমার, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা বাবা শোনেন, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা যেন বাবা একেবারে আমার নবীর বিপক্ষে। বলে, বেটা রে, তুই যদি কলমা যদি না ছাড়িস রে বেটা, ইসলাম ধর্ম যদি ত্যাগ না করিস, পুরাতন ধর্মে যদি না ফিরে আসিস, তাহলে আজ থেকে আমি তোর মা লাগবো না। শুধু মা নয়, আজ থেকে আমি তোকে কথা দিলাম রে, আমি একদিন নয়, 2 দিন নয়, যতদিন পর্যন্ত তুই কলমা না ছাড়বে, আমি তোর মা খাওয়া দাওয়া করব না। নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত দেখেন বাবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতে লাগলো, মা গো, তুমি আমাকে জন্ম দিয়েছো, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, মা দুনিয়ার আলো দেখিয়েছো। মা গো, তুমি আমাকে দুনিয়ার আলো দেখিয়েছো। মা, যেই নবী না হলে আল্লাহ তাআলা দুনিয়াটাকেই বানাতো না। এই বেরাদার বন্ধু আমার, আব্বা জানেরা আমার, ওই সাহাবীর মা বলতে লাগলো, বেটা তুই কলমা ছাড়, না হলে আমি তোর মা লাগবো না, না হলে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব। আমি যখন খাওয়া দাওয়া ছেড়ে দেব, দুর্বল হয়ে যাব, মক্কার লোকেরা যখন তোকে বলবে রে খারাপ লাগবে। বলে, মা তুমি
যদি অসুস্থ হয়ে যদি মারা যাও, তোমার মতো একটা মা কেন, তোমার মতো 100টা মা আমার নবীর মোহাব্বতে কুরবান করে দেব। সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা কি জিনিস দেখেন বাবা। তার মা কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে দিল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে ঠিক আছে, মানুষ একদিন না খায়, যদি 2 দিন না খায়, 3 দিন যদি খাওয়া দাওয়া পান করা ছেড়ে দেয় অসুবিধা হবে, একটু হবে, আবার যখন খিদা লাগবে তখন খেয়ে নেবে। খিদা জিনিস মানবে গো। তার মা ঠিক কিন্তু বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, না খাচ্ছে, না ঘুমাচ্ছে, না পানি পান করছে। মক্কার সবাই দেখছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছে, হ্যাঁ গো, তোমার দিলটা কি পাথরের? যে মা তোমাকে জন্ম দিল ওই মায়ের চাইতে বড় কি ওই মুহাম্মদ হয়ে গেল? সুবহানাল্লাহ। বলতে লাগলো, ওই মা কেন, দুনিয়ার চাইতে সব চাইতে প্যারা আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বাবা। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যখন যাবা, তার মা কিন্তু একেবারে দুর্বল হয়ে বিছানায় পড়ে গিয়েছে। খবর গেল আমার নবীর কানে। আমার নবীর কানে যখন খবর যাওয়া, আমার নবী ডাকলো বাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, বাবা রে আয়, কাছে আয়। আমার নবীর নীতি দেখেন, আমার নবীর আদর্শ দেখেন। সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর যদি আদর্শটাকে মেনে নিই না, আমাদের জীবনটা সুখময় হয়ে যাবে। জোরে বলুন। আমার নবীর আদর্শ ছেড়ে চলাফেরা করা যাবে না বাবা। আমার নবীর আদর্শটাকে মেনে নেন, কবুল করে নেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, বাবা রে, আমি যে শুনলাম তুই তোর মায়ের সঙ্গে নাকি কথাবার্তা ছেড়ে দিয়েছিস, আর যার জন্য তোর মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হুজুর। আমার মা 3 দিন পর্যন্ত খায়নি হুজুর, আবার যখন খিদা লাগবে অটোমেটিক খেয়ে নেবে হুজুর, ছেড়ে দেন। বলেন না। আমার নবী বলে, শোনো, তোমার মা কাফিরা হোক আর ইমানদারনি হোক, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। চাহে ইসলাম ধর্ম কবুল করুক আর না করুক, তোমার তাজিম তোমার মায়ের জন্য ওয়াজিব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবী, তুমি যদি আমাকে রাজি করতে চাও তাহলে যাও তোমার মায়ের কাছে, তোমার মায়ের পা ধরে ক্ষমা চাও। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে, আমি নবী মুস্তাফা তোমার উপরে রাজি হব না।